নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুম্পা আমার আজকের নতুন রেসিপি শুরু করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি তাতে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো। আমি এখানে পাকা উচ্ছে ব্যবহার করেছি, এটা কিন্তু পাকা উচ্ছেরই সব থেকে ভালো হয় খেতে, তবে আপনারা চাইলে কাঁচা উচ্ছে দিয়েও করতে পারেন। এবার উচ্ছেটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এবার উচ্ছেতে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। পাকা উচ্ছে এমনিতেই নরম হয়, তাই নরম হতে খুব বেশি টাইম লাগবে না। তো 2 মিনিট ঢাকা দিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমার কিন্তু নরম হয়ে এসছে। এই দেখুন, দেখেছেন? এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি। আর পেঁয়াজটা আমি এই সময় দিচ্ছি কারণ পেঁয়াজটা যাতে পুরোপুরি গলে না যায়, পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার পেঁয়াজটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, যাতে পেঁয়াজটা হালকা নরম হয়। এবার দেখুন, পেঁয়াজটাও আমার হালকা নরম হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আর কোনো রকম কোনো মশলা যাবে না। এটা খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খাওয়া হয়, তাই আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। আবার এটা পুরোপুরি ঝাল ছাড়াও তৈরি করা যায়, তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো দেখুন, রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।